এসএসসি 26/22 তোমরা হচ্ছে যে পরিসংখ্যানের সবগুলো পারো, কিন্তু অজীব রেখা, বহুভুজ রেখা তোমাদের মধ্যে কেউ সবাই না, কেউ অজীব রেখা, বহুভুজ রেখা এটা একটু মানে অঙ্কন করতে গিয়ে তোমরা অনেক বেশি হিমশিম খাও। তো এই হিমশিম খাওয়ার সলিউশন করার জন্য আমরা আজকে এই দুইটা জিনিসের চোরামি বুদ্ধি শিখবো, কিভাবে আসলে জিনিসটা খুব সহজে আঁকা যায়। তো আমি বেশি পেঁচাবো না, তোমরা জাস্ট ক্লাসটা দেখবা যে একদম প্রো হয়ে গেছে। তো আমাদের প্রথমে হচ্ছে যে অজীব রেখা আর হচ্ছে যে বহুভুজ রেখা। প্রথমে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি আসলে অজীব রেখা জিনিসটা কি আর বহুভুজ জিনিসটা কি। তো প্রথমে হচ্ছে যে অজীব, অজীব মানে এই জিনিসটা এইভাবে মনে করতে পারো। অজীব মানে কি অপুরে, অপুরে তার মানে কি এই যে মানে আর কি মনে রাখবা। অজীব মানে কি অভি, উভে, অভি, অভি মানে সূর্য, অভি মানে কি সূর্য না, তাহলে সূর্য কি উপরে থাকে না, বা এইভাবে মনে রাখো যে মানে সরে ওটা উ বানাও, মানে উজীব বা অজীব রেখা একই অর্থ আছে না, এটাই আর কি বলতেছি। তাহলে অজীব রেখা হবে কোন দিকে, এই যে উপরের দিকে। অজীব রেখা কোন দিকে হবে, উপরের দিকে। যেহেতু অজীব রেখা উপরের দিকে, তাহলে বহুভুজ রেখা অবশ্যই উপরের দিকে যাবে, কোন দিকে আসবে, নিচের দিকে। আশা করি এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে 70% ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মনে রাখবা অজীব রেখা যাবে উপরের দিকে, বহুভুজ হবে কোন দিকে, নিচের দিকে। এইটুকু ক্লিয়ার, গুড। মানে এই জিনিসটা মনে রাখবা যে অজীব রেখা বলুক, বহুভুজ রেখা বলুক আর আয়তলেখ মানে চিত্র বলুক, সবসময় আমাদের কলাম কয়টা হবে, 3টা। যে কোনো জায়গায় চিত্রের ক্ষেত্রে কলাম অবশ্যই কয়টা হবে, 3টা। কলাম 3টার বেশি নেওয়া যাবে না, কলাম সর্বোচ্চ কয়টা হবে, 3টা। এখন প্রশ্ন হচ্ছে আর অজীব রেখার ক্ষেত্রে কোন 3টা কলাম নিব, বহুভুজের ক্ষেত্রে কোন 3টা কলাম নিব। এখন আমি একটু আগেই বললাম অজীব রেখা কি উপরের দিকে না, তাহলে উপরের দিকে মানে কি হবে, বেশি হবে। তাহলে এখানে বেশি হতে গেলে অবশ্যই কি হবে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দুই জায়গায় থাকবে। শ্রেণীব্যক্তি আর কি গণসংখ্যা, তাহলে শ্রেণীব্যক্তি গণসংখ্যা যদি দুই জায়গায় থাকে, তাহলে এখন এখানে যেহেতু উপরের দিকে, তাহলে উপরের দিকে কি বেশি বেশি লাগবে। তাহলে বেশি বেশি লাগার জন্য আমাদের অজীব রেখায় কি লাগবে, কমযোজিত গণসংখ্যা, কমযোজিত গণসংখ্যা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে অজীব রেখার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি লাগবে গণসংখ্যা, আর যেহেতু এটা উপরের দিকে তার মানে আরো বেশি লাগবে, তাহলে কম যোজিত গণসংখ্যা। জিনিসটা ক্লিয়ার। তাহলে এইখানে আছে যে এই 3টা কলাম। এখন বহুভুজের ক্ষেত্রেও তো 3টা লাগবে, তাহলে বহুভুজের ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের উপর থেকে নিচে আসবে, তার মানে এখানে তো আমাদের কম যোজিত লাগবে না, তাহলে আমাদের অবশ্যই শ্রেণীব্যক্তি আর কি লাগতেছে, গণসংখ্যা লাগতেছে, আর এটার সাথে লাগবে শ্রেণী মধ্যবিন্দু। কি লাগবে, শ্রেণী মধ্যবিন্দু বা শ্রেণী মধ্যমান। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে কি বললাম, আরেকবার রিপিট করি। অজীব রেখা বলুক, বহুভুজ বলুক আর আয়তলেখ বলুক, কি বলুক, সেটা দেখার টাইম নেই। দেখার টাইম হচ্ছে আমাদের কলাম হবে 3টা। এখন অজীব মানে উপরে, তাহলে শ্রেণীব্যক্তি গণসংখ্যা লাগবেই উপরে, যেহেতু তাহলে বেশি কমযোজিত গণসংখ্যা। তাহলে এটা গেল। বহুভুজের ক্ষেত্রে উপরে নিচে, তার মানে একবারে তো উপরে যাচ্ছে না, যেহেতু উপরে যাচ্ছে না তার মানে গণসংখ্যা দিয়ে হয়ে যাবে। তাহলে আরেকটা বিন্দু কি নিব, আরেকটা নিব আমরা শ্রেণী মধ্যবিন্দু। এইভাবে তোমরা আঁকবা। এই জিনিসটা নিয়েই তোমরা অনেক বেশি প্যারা খাও। আশা করি এই জিনিসটা তোমরা অনেক বেশি সমাধান হয়ে গেছে। আর চিত্রটার ক্ষেত্রে কি, চিত্রটার ক্ষেত্রে হচ্ছে যে তোমরা গ্রাফ পেপারে এই যে প্রথম 5 ঘর কি চিহ্ন দিবা, ভাঙা চিহ্ন। তারপরে বহুভুজ যদি বলে, তাহলে বহুভুজের ক্ষেত্রে তো তোমরা মধ্যবিন্দু আঁকবা, এই যে মধ্যবিন্দু। তাহলে এই যে মধ্যবিন্দু, তো কোথাও কোথাও মনে করে যে এটা 10, এটা আছে মনে করো যে 15 মধ্যবিন্দু, এটা আছে মনে করো 6, এটা আছে মনে করো যে 10। তাহলে এইভাবে চিত্র, এই যে প্রথমে এইভাবে দাগ দিবা, এইভাবে তারপরে একবার নিচে চলে আসবে। আর অজীব রেখার ক্ষেত্রে কমযোজিত গণসংখ্যা তো বাড়তেই থাকবে আস্তে আস্তে, তাহলে এই চিত্রটা আস্তে আস্তে উপরের দিকেই যাবে। ঠিক আছে, এইভাবে 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 সে কি উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, আশা করি এই অজীব রেখা, বহুভুজ রেখার এই কনসেপ্টটা তোমাদের আজকের পর থেকে আর সমস্যা হওয়ার কথা। ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন।